সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 20শে জুলাই সোমবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বাজার এবং এই সেক্টরগুলোর বিনিয়োগকারীদের জন্য বিশাল সুখবর। এই শিরোনাম নিয়ে আমি আপনাদের সামনে আজকে যে আলোচনাটি করছি এটাই আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সামগ্রিক বাজার পরিস্থিতি এবং আগামীর সম্ভাবনা এবং মার্জিন রুল যে ইস্যু, যেটা প্রস্তাবিত মার্জিন রুল বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে বিশেষ থেকে, সেইটা প্রস্তাবিত পরবর্তী সময়ে এটাকে বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয়ে বিভিন্ন জনের মতামত গ্রহণ সাপেক্ষে এটা ইমপ্লিমেন্ট করা হবে সংশোধিত রূপ হিসেবে অথবা একই রূপ হিসেবে, যেটা সকলের মতামত সাপেক্ষে এটা ইমপ্লিমেন্ট করা হবে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়েই আমি আমার আজকের বাজারের আলোচনার সাথে এই আলোচনাটি সংযুক্ত করেছি। তো বন্ধুরা, প্রথমেই আমরা দেখব বাজার আজকে কিন্তু 1.90 পয়েন্ট, তার 2 পয়েন্টের মতো পজিটিভ থেকেছে, যদিও দিন শেষে কিন্তু 10 পয়েন্ট পজিটিভে মার্কেট রান করছিল। তো বন্ধুরা, আজকে আমরা বাজারে লেনদেন যদি দেখি, দেখুন লেনদেন 966 কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত দিনের চাইতে লেনদেন কম। আমরা যদি দেখি গত দিন বাজারের লেনদেন যেটা ছিল সেটা হলো, বাজার গতকালকেও মাইনাস ছিল, পরপর আমরা বাজারের নেগেটিভিটি দেখেছি। গতকালকে আমরা বাজারের লেনদেন 1070 ছিল, তার আগের দিন 1100, ক্রমান্বয়ে কিন্তু 1651 থেকে 14 জুলাইয়ের পর থেকে বাজার পড়ে বর্তমানে 966 কোটি একটা সেল প্রেশার কমে আসছে এবং দিন শেষে আজকে কিন্তু 10 পয়েন্টের মতো দিন শেষে পজিটিভ থাকলেও ক্লোজিংয়ে 1 পয়েন্ট সামথিং পজিটিভ দেওয়া হয়। তো বন্ধুরা, এখানে দেখুন বাজার একটা যে পরপর 2 দিন একটা ভালো কারেকশন, বাজারের এটা একটা প্রয়োজন ছিল। ইতিপূর্বে 2 দিন কারেকশন হয়ে আমরা 5 দিন পজিটিভ দেখেছি। তো বাজার একটানা বাড়বে এটা কিন্তু কোনো সুস্থ বাজারে না, বাজার কারেকশন হয়ে এগিয়ে যাবে, এটাই বাজারের হলো স্বাভাবিক বিষয়। তো এই স্বাভাবিক বিষয়কে আমরা সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু প্যানিকড হয়ে যায়, এটা খুবই খারাপ দিক। এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। বাজার খুব ভালো অবস্থানে আছে এবং সামনে আরও ভালো হওয়ার সম্ভাবনা জোরালো, আমরা এটাই আশাই করতে পারি। তো আমি আপনাদের সামনে যে নতুন মার্জিন রোল ইস্যু নিয়ে যে বাজারের একটা অনেকে প্যানিকড হয়েছেন, এটা একটা ভুল প্যানিক। আমি আপনাদেরকে এই বিষয়টি আজকে ক্ল্যারিফাই করব। তো বন্ধুরা, আমরা যে মূল বিষয়ে যাওয়ার আগে একটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো এবং সেটা এইটার সঙ্গে সম্পর্কযুক্ত। দেখুন আজকে ইন্ডেক্স মুভারে ব্যাংক সেক্টরের কিন্তু প্রাধান্য ছিল একচেটিয়া। কারণ কি? এটার কারণ এই মার্জিন লোন ইস্যুর বিষয়টাকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। যেটা প্রস্তাবিত, আমি আবারও বলি এটা প্রস্তাবিত, এটা ইমপ্লিমেন্ট হবে এমন কোনো কথা নাই, এটা মতামত সাপেক্ষে হবে, সকলের মতামত সাপেক্ষে। সেটা হলো কোম্পানির ক্ষেত্রে আমরা 30p রেশিও নির্ধারণ করতে দেখেছি, যেটা একটা ভালো দিক বলা যায়, খারাপ দিকও নয়, আবার খুব ভালো সেটারও কথা বলতে পারবো না, তবে মোটামুটি ভালো দিক, খুব সুন্দর দিক হিসেবে নিয়েছে। অপরদিকে ব্যাংক সেক্টরের, ফাইন্যান্স সেক্টরের আর্থিক খাতগুলোর জন্য করা হয়েছে 3 রেশিও, বুক ভ্যালুর 3 রেশিও। দ্যাট মিন্স আমি আপনাদেরকে একটা শেয়ারের দেখাবো, নেট অ্যাসেট ভ্যালু এই যে 41.6 না 41 টাকা 69 পয়সা, এর রেশিও 3 হবে পর্যন্ত লোন পাবে। দ্যাট মিন্স আগে এই যে পি রেশিও অনুযায়ী 30p রেশিও লোন পেত, এবং এখন হবে 41 নেট অ্যাসেট ভ্যালু 41.69। দ্যাট মিন্স 103 গুণ আমরা যদি ধরি 120 123-24 টাকা পর্যন্ত প্রাইম ব্যাংক কিন্তু লোন মার্জিন থাকবে। এইটা ব্যাংক সেক্টরের জন্য বিশাল একটা ভালো দিক এবং ফাইন্যান্স সেক্টরের জন্য বিশাল একটা ভালো দিক পর্যবেক্ষিত হয়েছে। কারণ আমি আপনাদেরকে বলি, কারণ ব্যাংক সেক্টরের শেয়ারগুলো
খুব একটা বেশি বাড়ে নাই। দ্বিতীয় কথা হলো যে ব্যাংক সেক্টরের অধিকাংশ শেয়ারেরই কিন্তু নেট অ্যাসেট ভ্যালু অনেক বেশি। সেক্ষেত্রে তাদের কিন্তু লোনের রেশিও অনেক ভালো, অনেক বেশি দামেও সে লোনের রেশিও থাকবে। এবং ফাইন্যান্সের আমরা একটা ফাইন্যান্স দেখি আইপিডিসি, এই ফাইন্যান্সটা দেখুন ফাইন্যান্স সেক্টরের 16.96, তাহলে 17 যদি ধরি তাহলে 51 লেভেল 50+ পর্যন্ত এই শেয়ারটি কিন্তু লোন মার্জিন থাকবে। তো এই যে একটা যুগান্তকারী আমরা মনে করি মার্জিন রোল ইস্যুর ব্যাপারটা নিয়ে আলোচনা চলছে, বাস্তবায়নের জন্য মতামতের সাপেক্ষে প্রকাশিত হয়েছে। তো এটাই ইমপ্লিমেন্ট হয়েছে এমনটাই নয়, এটা কিন্তু এই ফাইন্যান্স এবং ব্যাংক সেক্টরের বিনিয়োগকারীদের জন্য বিশাল একটা বড় ধরনের একটা অপরচুনিটি বা সুযোগ বা একটা সুখবর। অপরদিকে ইন্স্যুরেন্স সেক্টরের দিক দিয়ে কিন্তু এটা একটা একটা ইন্স্যুরেন্স সেক্টরের বিনিয়োগকারীদের জন্য একটি খারাপ বিষয় বলে মনে করি। কারণ ইন্স্যুরেন্স সেক্টরের রেশিও 1 ধরা হবে, দ্যাট মিনস যদি নেট অ্যাসেট ভ্যালু 20 টাকা 25 টাকা থাকে তাহলে সেই শেয়ারটি 20 টাকা 25 টাকা মতো লোন পাবে। তো এখানে আরেকটি উল্লেখ্য বিষয় হলো যে এই বাজারে অনেক শেয়ার কিন্তু লোন না থাকলেও সেই শেয়ারগুলোর প্রাইস আপ হয়। সেক্ষেত্রে ইন্স্যুরেন্স সেক্টরে এটা আমি মনে করি বিনিয়োগকারীদের এই বিষয়ে প্যানিকড হওয়ার কোনো কিছুই নেই। কারণ অনেক শেয়ারে আপনারা দেখুন যেগুলো লোন নাই সেগুলোই বেশি বাড়ে, কারণ অনেকে লোনের শেয়ারে লোন পাওয়া শেয়ারে ইনভেস্টে যেতে চায় না, বরং লোন নাই সেগুলো দিতে চায়। এই কারণে যে মার্চেন্ট ব্যাংক ইনস্টিটিউটটা সেগুলো লোনের শেয়ারে ইনভেস্টে বেশি করে এবং তারা লোন দেয় সেসব শেয়ারে, কিন্তু যেগুলো লোন পাওয়া যায় না সেগুলোতে সেই জন্যই রিস্ক কম থাকে এবং তাদের সেল প্রেশারটা কম আসে। তো স্বাভাবিকভাবে ইন্স্যুরেন্স যেহেতু এই অবস্থান, সেহেতু আমি মনে করি ইন্স্যুরেন্সের সেক্টরতে বিনিয়োগকারীদের ভয়ের কোনো কারণ নেই। তবে সাময়িকভাবে ব্যাংক এবং ফাইন্যান্সের যে একটা ভালো সুখবর, বিশাল সুখবর এই সেক্টরের বিনিয়োগকারীদের জন্য এবং বাজারের জন্য, যেটা আমি বলতে চাই যে দেখুন বাজার আজকে কিন্তু ব্যাংক সেক্টরের দ্বারা প্রভাবিত হয়েই দিন শেষে পজিটিভ ছিল। যদিও একটা বড় সেল প্রেশার ছিল, কিন্তু ব্যাংক সেক্টরের পজিটিভ থাকার কারণে ব্যাংক সেক্টরের এই গুড নিউজটা মার্কেটে এফেক্ট করছে এবং ব্যাংক সেক্টরে একটা প্রায়োরিটি পেয়েছে এবং ব্যাংক সেক্টর গেইনে গেছে এবং বাজার একটা পজিটিভ থেকেছে। না হলে কিন্তু ব্যাংক সেক্টরের এই যদি বিষয়টা না থাকতো তাহলে কিন্তু আজকেও বাজারের একটা অনেক বড়ই নেগেটিভিতে চলছিল। তো যাই হোক, এটা বাজারের জন্য একটা ভালো দিক এবং এই প্রকৃতপক্ষে যে রুলস করা হয়েছে এটা যাচাই বাছাই সম্পর্কেই কিন্তু প্রস্তাবিত করা হয়েছে। পরবর্তীতে এটা ইমপ্লিমেন্ট হবে সকলের মতামতের ভিত্তিতে। আশা করি সকলে একটা সুচিন্তিত মতামত দিয়ে বিষয়টিকে ফাইনালাইজ করবেন এবং সকলের উপকার সব সেক্টরেরই পক্ষে মতামত যাবে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করছে তো বলুয়া নিশ্চিত না, শুধুমাত্র শেয়ার বাজার এবং সকলের বাজারের বর্তমান পরিস্থিতি জানানো বোঝানো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা। এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে মতো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।